নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া কুকিং কিচেন চ্যানেলে আজকে আমরা এসে গেছি পুকুরে মাছ ধরতে। এখন তোমাদেরকে মাছ ধরে দেখাবো। এই মাছ ধরবো, যা মাছ পড়বে বাড়িতে গিয়ে রান্না করবো, ওটাও তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থেকো। এখন আমি মাছ ধরতে নেমে যাচ্ছি। ওই যে আমাদের পীর বাবা এসে গেছে জাল ফিকতে। আমি একটু জাল টানবো, দেখি কী মাছ পড়ে। আছে ভেটকি মাছ টাছ, তো জালে কী আছে সেটাই তোমাদেরকে দেখাবো। আমি একটা মাছ ধরেছি। এলো ধরো ধরো। এই জলগুলো কমে গেলে না কি মাছ এটা কমই জল। আরে এনে ভাঙা লাগা পা দেখো ভাঙা। ওই পাশে দিকে আসবি না, পাশে গর্ত আছে। আরে কি উৎসব মিলনকে বেড়ে বেড়ে তুলতেছে আমার ভাই, জল ঘাটছে বলে। মাছ সব পালিয়ে যাচ্ছে, জালে আর মাছ আসছে না। পুকুরে জাল টেনে টেনে দেখো পুকুরে মাছ ছেঁড়া জাল নিয়ে আসছে, একটাও মাছ পড়ছে না। এই ছোট ছোট কি মাছ পড়ছে দেখি। বন্ধুরা দেখেছে, এত জাল টেনে ওই একটা ছোট্ট ভেতা মাছ আর পুঁটি আর চাঁদা মাছ আসছে। কিন্তু এই গেঞ্জি আর আনা হয়নি, প্যান্ট একটা নিয়ে আসছে। বন্ধুরা অনেক চেষ্টা জাল ফিকে ফিকে একটা বড় ভেটকি ধরে ফেলেছি। এই ভেটকিটাকে এখন আড়াই তুলতে হবে, না হলে চলে যাবে। তো ফ্রেন্ডস দেখো, আমার পিসি মাছটা ধরে নিয়েছে। বহু কষ্টে ভেটকি মাছটা ধরতে পেরে গেছে। দুটো ভেটকি একসঙ্গে পড়ে গেছে। এখন একটা আছে, এখন একটা আছে, একসঙ্গে একবার অনেকগুলো ভেটকি পড়ে গেছে। যেমন ভেটকি পালিয়ে যায়, তার ঘাই এত বড়, জল দিয়ে ধুইতে ভালো, জল দিয়ে ভালো। একসঙ্গেই তিনটা ভেটকি। চলো বন্ধুরা, ভেটকির রেসিপি দেখানো হবে আজকে। দেখো একসঙ্গে তিনটা ভেটকি মাছ। চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও। রমালিক বিলু, ওই রমালিক ওই দিকে একটা আমি দেখছি। এই জালটা দেখো তো, তোমার দ্বারা কিচ্ছু হবে না, আর তোমার বাবার জন্য কিচ্ছু হবে না। মিলন না ঘর যাবে। মাছটা ছাড়ি জাল ছাড়ি না, মাছ থাকলে তো যাও না, মাছগুলো ছেড়ে তো না আছে অনেক। মাছ ধরা কমপ্লিট, চলো বাড়িতে চলো, গিয়ে মাছের রেসিপিটা বানাবো, তোমরা সঙ্গে থেকো।
বন্ধুরা সব মাছগুলো নিয়ে চলে আসছি, এই আমি কাটতে বসে গেছি। দেখো ভিজা কাপড়েই মাছ কাটতে বসে গেছি। এখন মাছটা কেটে নেই, কেটে 3টে মাছে 3টে রেসিপি দেখাবো। আস্তে তো ভেটকিটা জ্যান্ত তো ভয় ভয় করে কাটতে হচ্ছে। ভেটকি মাছের কাঁটা করাত আছে তো, হাত কেটে দিবে, তাও কত জায়গায় হাত কেটে রক্ত বেরিয়ে গিয়েছে ভেটকি ধরতে। তাই আস্তে আস্তে করে কাটছি, এত কাঁটাগুলো শক্ত। মাছ ধরে এনে মাছ কেটে রান্না করতে আজ প্রচুর বেলা হয়ে যাবে। ভেটকি মাছের পেটে 2টো বড় বড় বাটা মাছ বেরালো। পুকুরের মাছগুলোকেই ভেটকি মাছগুলোই খেয়ে শেষ করে দিয়েছে। চিংড়িগুলো শেষ হয়ে গেছে, এবার বাটার পিছনে লাগছে। একটা ভেটকিতে 2টো বাটা পেরিয়ে গেল। আগে মাছগুলো এই পুকুরে তো টেস্ট লাগে, কথা বলেনি তারা। ভেটকিটাকে ছাদাই দিয়ে দিলাম, নাহলে ভালো করে কাটা যাচ্ছে না রিং পিস করলে। পুরো ভিডিওটা আনলেও টেনা দেখবে, পুরোটা থাকবে। বুঝতে পারবে। ভেটকি মাছকে কেটে নিচ্ছি, তোমরা দেখো আমি কিভাবে মাছটা কাটছি। এই মাছগুলো আলাদা আলাদা রেসিপি বানাবো, তো এগুলো পিস করবো না, শুধু কেটেই ছাড়িয়ে পরিষ্কার করেই রেখে দেবো। মাছগুলোকে এইভাবেই আমি কেটে রাখছি। বন্ধুরা তোমরা বলবে কে কী রেসিপি দেখতে চাও, সেইভাবেই রেসিপি বানাবো। মাছটা কেটে নিয়েছি, আজকে কচুর ঝোলের জন্য পিসগুলো করে নিয়েছি। আর এই 2টো বড় বড় রেখেছি, কি রেসিপি বানাবো মাথায় নিয়ে আসবো, তখন ওই মাছগুলোকে কেটে সেইভাবে রেসিপিটা বানাবো। তোমরাও কমেন্টে জানাবে যে কী রেসিপি বানালে ভালো হয়। বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি ভিডিওটা করতে পারি। তোমরা আমার ভিডিওটা দেখছো না, তাই মাঝে মাঝে আমার মন খারাপ হয়ে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছি। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। এগুলোকে গোটা গোটা ভিজিয়ে নিচ্ছি, ছাদে ভিজিয়ে নিচ্ছি, নিচে আর নিয়ে গেলাম না। অনেক বেলা হয়ে গেছে মাছ কেটে চান করে আসতে, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম। এই মাছটা এখন আমি নুন মাখিয়ে দিচ্ছি। ভাই আছে, ভাইয়ের বউ আর ভাইঝি ভাইপো সবাই আছে, তাই আমি মাছটা তো অন্য কিছু করলে আরও সবজি বানাতে হবে, তাই আমি কচু দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো। তো মাছটাকে আমি এখন নুন মাখিয়ে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। মাছটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখো মাছগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব মাছগুলো। হয়ে গেছে,
গেছে মাছ ভাজার তেলেই আমি এই তরকারিটা তুলে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচোটা দিয়ে দিচ্ছি। এবার আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া আর তেজপাতা বাটাটা আমি বেটে রাখছিলাম, ধনিয়া তেজপাতাটা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। একটু জল দেবে। গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বাটাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আলু কাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। আলু আর কচুটা কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। একটা আচ্ছা চন্দন শীতের শাক, কলাই শাক, এই কলাই শাক মাখাচ্ছি। কলাই শাক আর ভেটকি মাছের ঝোল দিয়ে আজকে ভাত খাওয়া হবে। অঙ্কিতের আবার ডালের দরকার, এই শীতের শাক, কলাই শাক। ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। আর সেপাশে সব ভাত নিয়ে বসে আছে, দেরি হয়ে গেছে তো তাই তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আমি তো ওই জন্য বুঝতে পারছি। ও হ্যাঁ, তুই যে দেখেছিস কারেক্ট ঠিক। মাছের ঝোলটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি, তাই কড়া নিয়েই চলে আসছি। সবাই পাতে পাতে করে দিয়ে দিচ্ছি। অঙ্কিতের ভাত শেষ হয়ে গেছে, এই যে অঙ্কিতকে ভাত দিচ্ছি। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ছোট ছোট কাটা টেস্টি লাগে। তুমি কি পাঙাশ মাছ খেতে গেছো নাকি গো?